আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আজকে আপনাদের সামনে ডায়াবেটিসের চিকিৎসা ও আমার অভিজ্ঞতা থেকে কয়েকটি কথা বলবো। প্রথমেই আসি ডায়াবেটিসের চিকিৎসার ব্যাপারে। ডায়াবেটিসের চিকিৎসার ধাপ ৩টি। প্রথম ধাপ হচ্ছে শিক্ষা। ডায়াবেটিসের রোগীদের ডায়াবেটিস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। ডায়াবেটিস কী? ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে কি কমপ্লিকেশন হতে পারে? এবং ডায়াবেটিস কমে গেলে, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি, হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো কি তার সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে। ২ নাম্বার ধাপ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান নিয়ন্ত্রণে। এর মধ্যে আবার ২টা জিনিস হচ্ছে, একটা হচ্ছে শারীরিক ব্যায়াম আর সঠিক খাদ্য অভ্যাস। ৩ নাম্বার ধাপ হচ্ছে ঔষধ। ডায়াবেটিস রোগীদের প্রয়োজন মতো এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। এখন আমার অভিজ্ঞতা থেকে আমি আরও ২টা কথা বলতে চাই। নিয়মিত চেক আপ এবং ব্লাড সুগার মনিটরিংয়ের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং যাদের বাসায় ডায়াবেটিসের রোগী আছে, অন্য সদস্যদের উচিত ডায়াবেটিস রোগীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, যাতে রোগী মানসিকভাবে আরও শক্তিশালী হয়। আশা করি কথাগুলো আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।